নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান উৎসব চলছে। পাপ মোচনের আশায় বিভিন্ন অঞ্চল থেকে আসা পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে লাঙ্গলবন্দ এলাকা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রাব্বি হোসেনের সঙ্গে। রাব্বি, মহাষ্টমী পুণ্যস্নান উৎসব ঘিরে কি অবস্থা লাঙ্গলবন্দ এলাকার? এই উৎসবে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন। নাফি, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার যে নাঙ্গলবন্দ আছে সেখানে এই ব্রহ্মপুত্র নদীর ওপরে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান চলছে। গতকাল বিকেল ৫টা থেকে শুরু হয়েছে, আজকেও বিকেল ৫টা পর্যন্ত চলবে। ২ দিনব্যাপী এই পুণ্যস্নানে এখানে অংশ নিয়েছেন অসংখ্য সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা। আমরা দেখেছি এখানে নানা শ্রেণীর যারা মানুষ আছেন তারা কিন্তু এখানে এসেছেন। আপনি আসলে যেমনটা জানতে চেয়েছেন যে কী ধরনের আনুষ্ঠানিকতা আছে, যে এখানে আমরা এসে দেখেছি ৩ ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি এখানে অসংখ্য যেহেতু পুণ্যস্নান সেহেতু কাপড় পরিবর্তন করার জন্য নানা কক্ষ রয়েছে মেডিকেল টিম, পাশাপাশি রয়েছে এখানে হাসপাতালও রয়েছে কিন্তু। এবং আমরা দেখেছি যে কয়েক ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং আশেপাশে প্রায় ১-২ কিলোমিটার জায়গাতে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি বা কোনো প্রকার বাধা বিঘ্ন না ঘটে। আপনাকে যদি আরেকটু তথ্য জানিয়ে রাখি, এবার ২০টি স্নানঘাট তৈরি করা হয়েছে এবং খাবারের যে বিশুদ্ধ জল সরবরাহের জন্য 16টি নলকূপ স্থাপন করা হয়েছে এবং ১৫০টি অস্থায়ী টয়লেট নির্মাণ করেছে জেলা প্রশাসন। পাশাপাশি এখানে 5টি মেডিকেল টিম আছে। নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের 10 শয্যা বিশিষ্ট একটি হাসপাতালও তৈরি করা হয়েছে। এছাড়াও দর্শনার্থীদের সেবা নিশ্চিতের জন্য বেসরকারিভাবে 60টি মেডিকেল টিম কিন্তু গঠন করা হয়েছে এবং 400 জন স্বেচ্ছাসেবক তারা কাজ করছেন এবং পুরো জায়গাতে নৌ পুলিশ, বিআইডব্লিউটি এর উৎসবকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো আশেপাশে যে অঞ্চলটি আছে সেখানে আসলে অসংখ্য যারা ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু ভিড় করেছেন। তারা পাপ মোচনের আশায় তারা আজকে এখানে এসেছেন। প্রতি বছরই আমরা কিন্তু আয়োজন করে থাকে, এমন আয়োজন হয়ে থাকে। সেই কারণে নানা জায়গা থেকে, শুধু বাংলাদেশেও নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে, দেশের বাহির থেকেও আমাদের এইখানে এসেছেন, এমনটাই আমাদেরকে এমন তথ্য দিয়েছেন এখানে যারা আয়োজক কমিটি আছেন এই সনাতন ধর্মাবলম্বীর যে উৎসব, স্নান উৎসব, সেখানের আয়োজক কমিটি থেকে। তবে বলা যায় যেহেতু 2 দিন ব্যাপী এই স্নান উৎসবের আজকেই শেষ দিন, বিকেল 5টা পর্যন্ত সেই স্নান উৎসব চলবে। সেই উৎসবে কিন্তু এখন আমেজ তৈরি করছে এবং এখানে যারা স্নান উৎসবে অংশ নিয়েছেন তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাস নিয়েই কিন্তু তাদের পাপ মোচনের আশায় তারা আজকে এখানে অংশ নিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।